আজকে বানাবো পালং শাকের পরোটা। এবার পালং শাকের পরোটা অনেকেই পরিচিত, আবার অনেকেই অপরিচিত। আমার বর একদমই মাছে ভাতা বাঙালি না। সত্যি কথা বলতে, সে ভাতও পছন্দ করে না, সে মাছও পছন্দ করে না। সে একমাত্র পছন্দ করে রুটি। তাই আমি আজকে আমার মায়ের রেসিপি শেয়ার করলাম। এখানে নিয়েছি একটু জিরে, একটু কাঁচা লঙ্কা, একটু রসুন। মা রসুনের বদলে হিং ইউজ করতো, আমার কাছে হিং নেই তাই রসুন ইউজ করছি। আর এখানে আছে আড়াইশো মতো পালং শাক। সেই পালং শাকটাকে সুন্দরভাবে গরম জলে ভিজিয়ে রেখেছি। এবার গরম জলে ভিজিয়ে রেখেছি একটাই কারণে, কারণ এটা আমি বেটে ডাইরেক্ট আটাতে ইউজ করবো, তো তার কারণে। এখন সারের আরও কিছুর জন্য ডাইরেক্ট ইউজ না করাই ভালো। এবার আমার বর শাকসবজিটাও অত পছন্দ করে না, তো ও যদি পছন্দ না করে, আমিও বীরভূমের বেটি, ঠিক আছে, কিভাবে ওকে শাকসবজি খাওয়াতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তাই আজ আমি ছোটোবেলায় মা আমাকে যেমনভাবে খাওয়াতো তেমনভাবে করার চেষ্টা করছি। তো এই পালং শাকগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। গরম জলে ভেজানো পালং শাকগুলো ছেঁকে ছেঁকে এই জলটা চিপে বের করে পরে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। তার সাথে ওই যে 4 কোয়া রসুন আমি এর সাথে অ্যাড করছি। তোমরা যারা রসুন না ভালোবাসো তারা হিং ইউজ করতে পারো, যারা হিং না খাও তারা এইভাবেই করতে পারো। একটু জিরে দেবো, ঠিক আছে, সঙ্গে দিলাম একটু জল। তো আমি পেস্ট করে দিয়েছি। পেস্টটা মনে হচ্ছে আর একবার আমাকে চালাতে হবে, কারণ এটা মুখে পড়লে উনি আবার খাবেন না। তো আমি আরেকবার চালিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। পেস্ট একদমই রেডি। এবার নিয়ে নিয়েছি প্রয়োজন মতো আটা। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার জলের বদলে ওই পেস্টটা দিয়ে আমরা আটাটা মেখে নেব। আটাটা একদম ভালো করে সফট করে আমরা মেখে নেব। এবার আটাটা আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে, ঠিক আছে। এবার এটা কাঁচা খেয়ে ফেলো না, এটা কিন্তু কাঁচা খাওয়ার নয়। এটা আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো রেস্টে। আমার লিচিগুলো একদম রেডি হয়ে গেছে, ঠিক আছে। তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজ করতে পারো, ছোট বড় কোনো অসুবিধা নেই। আর সাথে আমি নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বাটার, এইটা আমি শেষে ইউজ করব। আর প্রয়োজন মতো আটা বেলার জন্য। তো একটু আটা নিয়ে নেবে, আমি একটু বেশি আটা ইউজ করি, কারণ এখন নতুন নতুন তো একটু সময় লাগে। তো আমি বেলে নিই। এটা কেউ 3 কোণাভাবে পরোটা করতে পারো, কেউ রুটির মতোই করতে পারো। আমি যখন রুটির মতো করব, তো আমার রুটি বা পরোটা যাই বলবে, রুটিগুলো গোল গোল বেলা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবি, মানুষ সত্যি কথা বলতে গেলে অভ্যাসের দাস। একটা সময় মা যখন বলতো বেটা একটু আটা মেখে দে, তখন বলতো মা চলো না আজকে রাতে একটু মুড়ি খেয়ে নিই, আমার খিদে নেই। আবার মা যখন ভালো মন্দ প্রতিদিন সন্ধ্যেবেলায় খাবার করতো, তখন কিন্তু ঠিকই খেয়ে নিতাম। এখন হয়তো সবই করি, সবই পারি মোটামুটি, কিন্তু মাকে খাওয়ানোর মতো সময় আর সুযোগ কোনোটাই হয়ে উঠলো না। সব থেকে জীবনের একটাই আফসোস। তো আমার পরোটা কমপ্লিট। এবার আমি চাপাবো তাওয়া। এটা কিন্তু আমার রুটিটা যেটা বেললাম সেই আটা, ঠিক আছে, ওটা শেষে ঝাড়বো। তো আমি তাওয়াটা চাপিয়ে দিই। তো সময় এমন একটা জিনিস যেটা জীবন থেকে পেরিয়ে যায়, সেটা হয়তো আর ফিরে পাওয়া যায় না। আমাদের একটু কাজ করলে কত আলস লাগে। আর মা সেই ইয়েতে সারা দিন কাজ করে পরে কোনো বিরক্ত ছিল না। সন্ধ্যেবেলায় আমার জন্য নানা রকম খাবার করতো, কোনো দিন এই, কোনো দিন ওই, কোনো দিন সেই। আমি কিন্তু চুপটি করে খেয়ে নিতাম। এখন ভাবি সত্যি কথা, মারা কোনো দিন টায়ার্ড হয় না, মাদের কোনো দিন আলিস হয় না, মাদের কোনো দিন শরীর খারাপ হয় না। দেখতেই পাচ্ছ আমার রুটিগুলো কি সুন্দর ফুলছে। এটা কিন্তু বাচ্চা বলে না, দারুণ খাবার। সবজিও খাওয়া হবে, রুটিও খাওয়া হবে, চাইলে তোমরা বানিয়ে নিতে পারো। আমার রুটিটা ছিঁড়ে গেল, কেউ কিছু মনে করো না, হ্যাঁ। ভালো করে আমি সেঁকে নিলাম। এবার রুটিগুলোতে আমি ভালো করে বাটার বুলিয়ে নেব। বাটার বুলিয়ে নিলে খাওয়ার জন্য একদম রেডি। এটা আচার দিয়েও ভালো লাগবে, বা কেউ সবজি দিয়েও খেতে পারে, যার যেটা পছন্দ
অবশ্যই বানিয়ে খেও, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে রিভিউ দেবে। হ্যাঁ, তো থ্যাংক ইউ সবাইকে।